গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্স 516। আমি অনন্যা। আজকে হলো সানডে, আর সানডেতে আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। সানডেতে সত্যি করে ঘরে থাকতে একদম ইচ্ছে করে না, কেন পুরো সপ্তাহ হয়ে তো একই রুটিন, একইভাবে সব আমাদের জীবনযাত্রা। তো সানডেতে একটা দিন ছুটি, তাই আমরা সকলেই কিন্তু বেরিয়ে পড়ি কোনো প্ল্যান ছাড়াই। তো সেরকমই আজকেও আমরা বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে মেজিয়া রানীগঞ্জ হয়ে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়। আশা করি যারা আমার ভিডিও দেখছো তারা এই জায়গায় অলরেডি আগেই হয়তো পৌঁছে গেছো, অনেকেই হয়তো। তো আমি বহুদিন ধরেই ভাবছিলাম যাব যাব, কিন্তু হয়ে আর উঠছিল না। তো যাই হোক, আজকে শেষমেশ সেটা সাকসেস হতে চলেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি কিন্তু 3 ঘন্টার মতো রাস্তা আসানসোল থেকে বাঁকুড়া রোড হয়ে আমরা যাচ্ছি। আর আজকের ওয়েদারটাও দারুণ, বেশ মেঘলা মেঘলা আকাশ। দারুণভাবে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর রাস্তার তো কোনো কথাই হবে না, সুন্দর রাস্তা, আর চারপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এরকম তো অপূর্ব লাগে ড্রাইভ করতে। তো আমরা কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই বেলা করে ফেলেছিলাম, প্রায় 11টা 20 যখন আমরা বেরোই। তো যাই হোক, দেখি কতক্ষণে পৌঁছাবো আমরা আমাদের লোকেশনে। এখনও পর্যন্ত আমাদের জার্নি তো দারুণ, আমরা খুব সুন্দরভাবেই এনজয় করতে করতে যাচ্ছি। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আছো তাদেরকে বলবো লাইক কমেন্ট অবশ্যই করতে থেকো, তাহলেই তো বুঝতে পারবো যে আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে। আর এরকম শর্ট ট্রিপ আমরা কিন্তু মাঝে মধ্যেই করে থাকি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি আর সারাটা দিন কিভাবে কাটাচ্ছি। এক এক সময় এক একটা নতুন নতুন ট্রিপ, শর্ট ট্রিপ, লং ট্রিপ, সব রকমই নিজেরাও এক্সপ্লোর করছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাতে চলেছি, আর মাত্র 9 মিনিট আছে। দেখো কি সুন্দর লাগছে, চারদিকে শুধু গ্রিনারি, আর মাঝখানে পথ দিয়ে আমরা চলেছি, দারুণ লাগছে। তো তোমরা এই জায়গায় কে কে এসছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, বাট আসার হচ্ছে না। তো যাই হোক, আজ শেষমেশ আসা হলো। তো যাওয়া যাক, তারপরে দেখি কি কি আছে না আছে। এই রাস্তাটা অদ্ভুত সুন্দর, একদম শান্ত নিরিবিলি, আর চারপাশটা শুধু জঙ্গল, গভীর জঙ্গল। আমাদের সাথে থাকো, ভিডিও এনজয় করতে থাকো। এই যে বনলতা রিসর্ট, জয়পুর, বাঁকুড়া, আমরা ইন করে গেছি। বনলতা রিসর্ট, এদিকে আসুন। এই যে এই রাস্তা হয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সামনেই বনলতা রিসর্ট দেখা যাচ্ছে। প্রচুর মানুষের ভিড়। এখন বাজছে 1:50। এখানে কোথাও গাড়িটা রাখো। রেস্টুরেন্টটা হচ্ছে এই তো বাঁদিকে রেস্টুরেন্ট, এদিকে যাচ্ছে সবাই, এদিকে চলো, এগিয়ে আসুন। সামনে রেস্টুরেন্ট আছে, পুরোটাই সব দিকে বাংলাতে লেখা, বেশ ভালো লাগছে। প্রচুর প্রচুর লোকজন, আর অনেকটা বড় এরিয়া। এই তো গাড়িগুলো আগে যাচ্ছে, সামনে বাঁদিকে এই তো সব ওইখানে যাচ্ছে। তো ওদিকে চলো, আগে গাড়ি পার্ক হোক, তারপরে সব দিকটা ঘুরে দেখবো। আমাদের গাড়ি পার্ক হয়ে গেল, আর এদিকে দেখো প্রচুর প্রচুর বাইকাররাও এসছে, পুরো একটা টিম বাইকারের। জানি না কোথা থেকে এসছে ওরা। তো চলো, এখানে কিন্তু দারুণ লাগছে এসে। এর আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম, আসবো আসবো করে আর আশাই হচ্ছিল না। তো চলো, শীতকালে তো এই জায়গাটা সত্যি আরও সুন্দর হয়ে যাবে, যেটুকু যা এসে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো
একদম সব লাইভ কাজ চলছে, এদিকে সব সবজি কাটা চলছে পরপর। আর শীতকালে কিন্তু এরকমভাবে এইসব দিকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিঠে হতে দেখা যায়, পিঠে তৈরি হচ্ছে, সবই দেখা যায়। তো এখন তো সেসব নেই। এই হচ্ছে 4-5টা, 2টো বেজে গেছে। আমরা এখানকার রেস্টুরেন্টের দিকেই এগোচ্ছি। আর সামনে অনেক সে কুঁড়ে ঘর টাইপের সুন্দর সুন্দর ভাবে সাজানো অনেকগুলো রুম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওতে দেখাতে পাচ্ছি আমি। তো এইগুলো হচ্ছে সব থাকার জন্য। তো এই রিসর্টের এই রুমগুলো বুক করা হয়। যেখানে আমরা গাড়ি পার্ক করেছি ঠিক তার পেছনেই ছিল অফিস। ঠিক এই দিকটাতেই হচ্ছে অফিস বুকিংয়ের। খুব সুন্দর, প্রত্যেকটাই হচ্ছে একদম কুঁড়ে ঘরের আদলে তৈরি করা প্রত্যেকটা রুম। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া চলছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, এটার ভেতরে যা গেলে তো দিকটা বন্ধ আছে, ঘুরে ঘুরে যায়, জিজ্ঞেস করে নাও একবার। বেশ সুন্দর সাজানো গোছানো, আর পরিষ্কার বাংলায় সুন্দর করে লেখা আছে কোথা থেকে কিভাবে যেতে হবে, কোথায় কি আছে, সব কিছুর ডিটেলস। আর এদিকে দেখো পুরোটাই কিন্তু গার্ডেনিং করা। আগে আমরা লাঞ্চটা সেরে ফেলি, তারপরে পুরো জায়গাটা এক্সপ্লোর করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমরা এখন বনলতা রেস্টুরেন্টেই আছি। তো এখন অর্ডার দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজনের ভিড়। আর এখানে কিন্তু কেবিনেরও ব্যবস্থা আছে। আমরা ওপেন যে স্পেসটা সেখানেই বসেছি, কেবিন যেহেতু ফাঁকা নেই। এরকম 3-4টে নাম্বারিং করা আছে, 5-6টার মতো মনে হয় কেবিন আছে এখানে। তো দেখি এবার আমাদের লাঞ্চ মেনু চলে আসুক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর কিছু আছে মেনুতে। আমাদের থালি চলে এসছে। এইটা হচ্ছে থালি, থালিতে আছে সাদা ভাত, করলা ভাজা, ভেন্ডি ভাজা, এটা একটা সবজি, এটা হচ্ছে শুক্তো, পোস্ত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, ডাল, আর সাথে আছে চিকেন কষা। আর এইটা হচ্ছে নতুন ধরনের ডিশ, যেটা জীবনে প্রথমবার ট্রাই করব। আর বনলতাতে এইটার খুব ক্রেজ, যারাই আসে এটা অবশ্যই ট্রাই করে। তো আমরাও নিলাম, এটা আমরা নিয়েছি হাফ প্লেট। এটা হচ্ছে এমু মাংসের কষা। তো এই হচ্ছে 3 পিস আছে হাফ প্লেটে। এটা দেখি ট্রাই করি কেমন লাগছে। আর আরেকটা আইটেম আসছে, সেটা হচ্ছে ওই আলু ঝুড়ি ভাজা। তো এই হচ্ছে আজকের বনলতা রিসর্টের মেনু। চলো টেস্ট করি, দেখি কীরকম স্বাদ। দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে, এবার খেয়ে দেখা যাক। বলতে বলতে চলে এসছে আলু ঝুড়ি ভাজা, বেশ অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে। তো শুরু কর, দেখ কেমন টেস্ট। আর এটা কি পাতা, অন্য অনেক জায়গাতে কলা পাতায় দেয়, তো এটা একটা অন্যরকম ভাবে দিয়েছে। এটা শাল পাতা, পান পাতা নয় বাবারি, শাল পাতাই মনে হয়। এটা ওই কাঁচা ভার্সনটা আছে। আমরা খা এখন খাবারটা খেয়ে দেখ। লাঞ্চ কমপ্লিট,
এবার একটু হাঁটতে হাঁটতে সামনেটা ঘুরছি। প্রচণ্ড রোদ আর সাথে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে। এবার যেটা বলার, এখানের যেটা ফেমাস সবাই এসে ট্রাই করে সেটা হচ্ছে এমু। তো আমি সবার ভিডিও দেখেছিলাম, তো ভেবেছিলাম এখানে যদি কখনো আসি তো নিশ্চয়ই একবার ট্রাই করবো। তো তার জন্যই এমুটা নেওয়া। তো যেহেতু নতুন ডিশ, তো সেই জন্য ভাবলাম যে হাফ প্লেটই নিই, যদি ভালো না লাগে। তো ভাগ্যিস হাফ প্লেটই নিয়েছিলাম। অনেস্ট রিভিউ, আমার তো একদমই ভালো লাগেনি। ফার্স্টে দেখে পিসেসগুলো প্রচণ্ড স্মল। তো যাই হোক, দেখে মনে হচ্ছিলো যে মাটন টাইপেরই হবে হয়তো। তো খেলাম, একটুখানি টেস্ট করলাম, কিন্তু প্রচণ্ড শক্ত মাংসগুলো। আর মানে একটা না মানে বিকট একটা স্মেল মাংসটা থেকে, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো হাফ প্লেটে 3-4 পিসের মতো ছিল, একদম ছোট ছোট, সেই চিকেনের কিমা যেরকম হয়, মানে কিমার থেকে একটুখানি বড়। তো আমার তো ভালো লাগেনি, জানি না এখানে এসে তোমরা কেউ ট্রাই করেছো কি না, যারা এই বনলতা এসছো। তো যদি ট্রাই করে থাকো তো কেমন লেগেছে অবশ্যই জানিও সেটা। আমি আমার তরফ থেকে আমার অনেস্ট রিভিউ দিলাম। এবার অনেকেই ভিডিও করে অনেক রকমভাবেই মিসগাইড করে দেয়, এই সেই হ্যান ত্যান। তো যাই হোক, আমার মনে হয় আমার কাছে যেটা যেমন লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেই সত্যিটাই জানানোর চেষ্টা করি। এবার ম্যান টু ম্যান ভ্যারি করে কার কাছে কীরকম কী টেস্ট লাগবে খাবারের। তো যাই হোক, তো চলো, বৃষ্টিটা কিন্তু বেশ বাড়ছে আর রোদটা মাথার উপর বেশ ভালোই। এখন 3টে বেজে গেছে। যদি চারপাশটা একটু ঘোরা যায়, দেখা যাক। আগে একটুখানি দাঁড়াতে হবে কারণ বৃষ্টিটা, তাহলে ভিজে যাব। বর্ণলতার চারপাশে ঘুরতে ঘুরতে দেখো আস্তাবলের সামনে চলে এলাম। সামনে একটি মাত্র ঘোড়া, খেতে ব্যস্ত এখন তিনি। আর ঠিক তার চারপাশেই হচ্ছে গরু। মানে এখানে কিন্তু একদম যা কিছুই আছে সব লাইভ। এখানেই চাষবাস, এখানেই ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু নিজস্ব গ্রো করে তারপর সেখান থেকেই রান্না। আর এখানেও কিন্তু গরুর দুধ থেকে পনির, চায়ের দুধ সব কিছু কিন্তু এখান থেকেই করেন ওনারা। তো পুরোটাই কিন্তু লাইভ একটা কিচেন বলতে পারো। তো আর একটু এগিয়ে গেলে মনে হয় এখানে কিছু পাখিও আছে, দেখা যাক। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এমনভাবে বৃষ্টিটা পড়ছে না, কোথাও দাঁড়ানো পসিবল না। রোদও আছে, বৃষ্টিও হচ্ছে, সে কীরকম একটা ব্যাপার। তো এদিকে এলাম, এখানেও ঘোড়া আছে, দাঁড়াও দেখাই। এখানে দুটো ঘোড়া আছে, দেখো ঘোড়া, আমার সাদা ঘোড়াগুলো কি সুন্দর। আচ্ছা, আর চারপাশে যেদিকে তাকাচ্ছি মোটামুটি কোথাও না কোথাও রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া চলছে। মানে প্রচুর গেস্ট আসেন এখানে, তো প্রচুর। তো এখানে রিসর্টের এরকম রুম আছে, তো 24x7 এনাদের সার্ভিস অন আছে। বেশ ভালোই লাগছে। সন্ধেবেলায় দারুণভাবে লাইটিং ফাইটিং করা হয়, তখন এখানকার লুকস আলাদা হয়ে যায়। তো আমি এখন খোঁজার চেষ্টা করছি, হ্যাঁ পেয়ে গেছি। এই যে এইদিকেই হচ্ছে মুরগি, তারপরে হাঁস, এরকম নানান পাখি আছে। এই যে দেখো, নিয়ে যাচ্ছি তোমাদেরকে। প্রচুর প্রচুর, এই যে এমু আছে, এখানে আছে, বাবারি কি বিশাল বিশাল। আচ্ছা, তারপর ওই কি একটা মুরগি, বেশ নাম কে দিয়ে, কি কড়ক কি যেন দেখলাম ওখানে মেনু কার্ডে, ভুলে যাচ্ছি সেইটা, সেই মুরগিটা এটা।
এই বড় বড় হয় এরা, আমাদের নর্মাল মুরগির তুলনায় সাইজে অনেকটা বড় হয়। কড়কনাথ না এরকম কিছু একটা নাম আছে। এই যে প্রচুর আছে। আর এ দেখো এখানে এমু, এদেরই গল্প তোমাদের কিছুক্ষণ আগে শোনালাম। প্রচুর আচ্ছা, এখানে আবার লেখা আছে গেট থেকে সোজা ডান দিকে পুকুর, মাগুর মাছ পাবেন, মানে পুকুরে মাছ চাষও হয়। চলো তাহলে মাগুর মাছও দেখে আসি। পুরোটাই কিন্তু এগ্রিকালচার এনাদের, বিশাল এরিয়া জুড়ে আছে। দেখো এদিকেও আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি জলাশয়, ওইখানে হয়তো মাছের চাষ হয়। এখানে লেখা দেখো, একটু আগেই বললাম সেটা লেখা আছে, নিজস্ব গরুর দুধ থেকে দই হয়, এই দই খেতেই আলাদা। এটা পুরোটাই হচ্ছে পিওর, এখানকার জিনিসপত্র পাওয়া যাবে এখানে। দেখো চলো আর একটু এগিয়ে যাই। এখানকার যারা স্টাফ তারাও এদিক ওদিক কানাচে কানাচে বসে নিজেরা এখন লাঞ্চ করছেন। আর এই দেখো একটা জলাশয় করা আছে, এটা আই থিঙ্ক গাছে জল টল দেওয়ার জন্য হতে পারে। আর ঘোড়াগুলো এখানে আছে রাইড করার জন্য। আর এই হচ্ছে সেই জলাশয়, এখান থেকে মনে হয় জল চারদিকে সাপ্লাই করা হয় গাছে, তারপর যে সব পশু পাখিরা আছে তাদের খাওয়ানোর জন্য। মাছ কি আছে? মাছ থাকতে পারে, মাছ এইভাবে দেখা যাবে না। খাবার দেওয়া আছে। চলো। হ্যাঁ, প্রচণ্ড রোদ আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। চলো এবার এগিয়ে যাই। বেশ ভালোই লাগলো বনলতা এসে। শাল পাতা বললাম, দেখ ওখানে লেখা আছে দূরে, শাল পাতার জালে ভাত ও তরকারি হয়, তার মিষ্টি আলাদা, পুরোটাই শাল পাতায়। ওটা কাঁচা অবস্থায় যেটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল। ঠিক আছে। আর দেখো এখানেও প্রচুর সব গ্রো হচ্ছে সবজি। হ্যাঁ হয়ে আছে। চলো কিছুটা টাইম এখানে বেশ ভালোই কাটালাম। এরপরে যাই এবার গাড়িতে গিয়ে বসি, আর পারা যাচ্ছে না গরমে। এই হচ্ছে জয়পুর ফরেস্ট, দূর দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে গভীর জঙ্গল। আর রাস্তা দেখো ফাঁকা, কি সুন্দর লাগছে। এই রকম রাস্তা দিয়ে ড্রাইভ করতে একটা আলাদাই আনন্দ পাওয়া যায়। তো গরমে একটু স্বস্তির পাওয়া যাচ্ছে, চোখে দেখেও অনেক কিছু ফিল করা যায়। তো সেরকমই ওয়েদার যতই গরম থাকুক না কেন, এরকম গাছগাছালির একটা জায়গা মনকে শান্ত করে দিচ্ছে। তো দারুণভাবে কাটলো আমাদের সময় বনলতা রিসর্টে। আর এখানে কিন্তু পরপর অনেকগুলোই রিসর্ট আছে, বনলতাটা ফেমাস হয়ে গেছে তাই জন্যই হয়তো বেশিরভাগ সবাই ওখানেই যায়। আর ইভেন আমরাও তাই গেলাম। এইখানে একটা আছে বনশ্রী রিসর্ট বলে, এই যে বলতে বলতে চলে এসছি, দেখো আমার এখানে দেখাচ্ছি, এই যে বনশ্রী রিসর্ট। এটাও কিন্তু এই বনলতার মতনই কিছুটা, বনলতা তো এক্সেস মানে অনেকটা এরিয়া জুড়ে, এটা তার তুলনায় একটু কম, কিন্তু এটাও ভালো। এখানেও বেশ ভালো দেখছি ভিড় আছে। আর এই জঙ্গলে শুধু হাতি পারাপার করে এমনটা নয়, এখানে হরিণও পারাপার করে। রাস্তায় অনেক জায়গায় দেখছি দেওয়া আছে হরিণের ফটো দিয়ে, এবং এলিফ্যান্ট জোন তো আছে। তো আমরা সকলে বলতে বলতে যাচ্ছি যদি একবার হাতি বা হরিণ কারোর সাথে দেখা হয়ে যায়, কিন্তু হবে না। যাই হোক, তো চলো জঙ্গলটা ভালোভাবে এনজয় করতে করতে আমরা আমাদের ঘরের দিকে এগোতে থাকি। আবার বৃষ্টি শুরু। আর এই দেখো যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিষ্ণুপুর
শহরের ভেতরে ঢোকার যে গেট, সেটা ওয়েলকাম গেটটা। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে। আর এই হচ্ছে বৃষ্টি। এখন 4টে বেজে গেছে। বিষ্ণুপুরের দিকে ভেতর দিকে যাচ্ছি, এমনিই যাচ্ছি। যে দেখি, বিষ্ণুপুরের আগে ঘুরে গেছি, তখন আমি ভিডিও করতাম না, সে অনেক বছর আগেকার কথা। তো এই পথে যেহেতু বিষ্ণুপুরটা পড়ে, তো ভাবলাম যে একটুখানি ভেতরে যাই, যতটা যাওয়া যায়। যদি তার মধ্যে কিছু স্পট ভিজিট করা যায় তো ভালো, আর যদি না হয় তো তাও ভালো। একটু সামনাসামনি ঘুরে বেরিয়ে পড়ব। বৃষ্টিটা কিন্তু বেশ আস্তে আস্তে বাড়ছে। আমরা এখনো বিষ্ণুপুরের রাস্তা দিয়েই যাচ্ছি, কোথাও আর কিছু দেখলাম না। জাস্ট বিষ্ণুপুরের ভেতর হয়ে সোজাই যেতে যেতেই বাঁকুড়া রোড ধরে নেব আমরা। এখানে তো পুরোটাই জানো যে মন্দির বেষ্টিত এই বিষ্ণুপুরটা ঘুরতে গেলে একটা দিন হাতে চাই, তো সেটা তো আমাদের হাতে নেই। এখন বিকেল, মানে হাফ বেলা, আর হাফ বেলাও না, হয়তো 1-2 ঘন্টা খুব জোর হয়তো পাবো। তার রাতের মধ্যে তো আমাদেরকে আসানসোলে ইন করতেই হবে। তো যাই হোক, তার জন্য আমরা আর বিষ্ণুপুর ঘুরলাম না। বিষ্ণুপুরের রাস্তা হয়ে এখন বাঁকুড়ার দিকে যাচ্ছি। বাঁকুড়ার রোডটা পেয়ে গেলেই তো আমরা আসানসোলের পথটাও পেয়ে যাব। আর বৃষ্টি কিন্তু চলছে এখনো, বেশ ভালো লাগছে বিষ্ণুপুরের ভেতরেও। অনেক বছর পরে এখানে এলাম, অনেকটাই চেঞ্জ বিষ্ণুপুর। আর এইটাই মনে হয় রাস্তাটা উঠে গেলাম নাকি, আমরা মেন রোডে উঠে গেলাম। তো বিষ্ণুপুর কে কে এসছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। ছোট ছোট শর্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, মাঝে মধ্যেই করছি। তো আমাদেরও খুব ভালো লাগছে এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে। আর আশা করি তোমাদেরও আমাদের ভিডিও ভালো লাগছে। কতটা ভালো লাগছে আর কি তোমরা আমাদের সাথে এক্সপ্লোর করতে চাও ভিডিওর মাধ্যমে, অবশ্যই সেটা জানিও। এগোতে থাকি আরও কিছুটা পথ। আমরা এখন এসে দাঁড়ালাম বাঁকুড়ার অন্দাতে। এখানে একটা মিষ্টির দোকান। এই পথ দিয়ে যতবারই যাই এই মিষ্টির দোকানে আমরা একবার হলেও আসি। খুব সুন্দর মিষ্টি, একদম টাটকা ফ্রেশ মিষ্টি করে, আমার তো দারুণ লাগে খেতে। বিকেল 5:30, আমরা এখন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ক্রস করছি। গঙ্গাজল ঘাটির এই মার্কেটটা। বাঁকুড়া থেকে আসানসোল আরও কয়েক কিলোমিটার বাকি, কিন্তু মাঝখানে ওই রানীগঞ্জ হয়ে যে যাওয়া হয়, রানীগঞ্জের ওখানে জ্যামটা পাওয়া যায়, ওটার জন্য টাইমিংটা একটু বেশি লাগে। দেখা যাক, সকালে তো সেরকম খুব একটা জ্যাম পাইনি, এবার বিকালে ফেরার পথে কী হচ্ছে। তো আমাদের কিন্তু এরকম শর্ট ট্রিপ বেশ ভালোই হয়। হুটহাট করে এদিক ওদিক আমরা বেরিয়ে যাই, আনপ্ল্যান ট্রিপ আমাদের। তো তোমরা এই আমাদের আনপ্ল্যান ট্রিপে কীরকম এনজয় করো সেটা কিন্তু জানিও। আর চলো তাহলে, আরও কিছুটা রাস্তা বাকি আমাদের ঘরে ফেরার পথে। তোমরা আরও কিছুক্ষণ থেকে যাও আমাদের সাথে। আমরা এখন রানীগঞ্জের ভিড় কাটিয়ে এগিয়ে চলেছি। তবে আজকে অবশ্য অতটা ভিড় ছিল না রানীগঞ্জে। আর এদিকে দেখো, পাশেই হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি। কারা কারা দেখেছো রানীগঞ্জে এই মন্দিরটি অবশ্যই কমেন্ট করো। আমরা তো অনেকবারই এসেছি এই মন্দিরে। তো চলো, এবার দূর থেকেই খাটু শ্যাম বাবাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি। আর এই দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আসানসোল। এই হচ্ছে ওয়েলকাম গেট আমাদের আসানসোলের। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, আমরা আসানসোলে ইন করে গেলাম। আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিওর অপেক্ষায় থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।